আজ না হয় বাংলার সিংহকে দেখুন। বুধবার মানে একেবারে ওয়ার্কিং ডে, তার উপর রাত 10:30-এর শো। সাধারণত এই সময়ের শোতে দর্শক পাওয়াটাই যেখানে কঠিন, সেখানে একটি বাংলা সিনেমা সেই শোতেও দর্শক টেনে নিচ্ছে। শুধু তাই নয়, আপনাদের দেখানো বুকিং স্ক্রিনশটেই দেখা যাচ্ছে নজরুল তীর্থা সিনেমাতে রাত 10:30-এর শো এবং আইনক্স হিল্যান্ড পার্কে রাত 10:10-এর শো চলছে। কিন্তু এখানেই আসল প্রশ্ন, যে বাংলা সিনেমার এতটা অডিয়েন্স ডিমান্ড, সেই সিনেমাকেই কেন বলিউডের সিনেমার তুলনায় এত কম শো দেওয়া হচ্ছে? আজকের ভিডিওতে এই বিষয়টাই আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সিনেপ্রেমিক। এখন কথা হচ্ছে জিৎ অভিনীত কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত সিনেমাকে নিয়ে। সিনেমাটি নিয়ে শুরু থেকেই আলোচনা ছিল, কিন্তু মুক্তির পর এখন যে বিষয়টা সবচেয়ে বেশি নজর কাড়ছে সেটা হলো অডিয়েন্স রেসপন্স। বুধবার মানে ওয়ার্কিং ডে, অনেকেই অফিস করেন, কেউ ব্যবসার কাজে ব্যস্ত, আবার স্কুল কলেজের পড়াশোনাও থাকে। তারপরও রাতের শোতে দর্শক যাচ্ছেন। আর যখন রাত 10:30-এর মতো লেট নাইট শোতেও মানুষ সিনেমা দেখতে যাচ্ছে, তখন একটা বিষয় পরিষ্কার, সিনেমাটা দেখার জন্য একটা নির্দিষ্ট অডিয়েন্স তৈরি হয়েছে। আর সেটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ উইকেন্ডে হাউসফুল হওয়া এক জিনিস, কিন্তু ওয়েডনেসডে নাইটে অডিয়েন্স ধরে রাখা সম্পূর্ণ অন্য ব্যাপার। এবার আসি সবচেয়ে বড় প্রশ্নে, যদি একটা সিনেমার লেট নাইট শোতেও দর্শক থাকে, তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে, আরও বেশি শো দিলে কি আরও বেশি দর্শক পাওয়া যেত না? বিশেষ করে যখন একই সময়ে একাধিক বড় হিন্দি সিনেমা তুলনামূলকভাবে বেশি শো পাচ্ছে বলে দর্শকদের মধ্যে আলোচনা হচ্ছে। এখানেই তৈরি হচ্ছে একটা অদ্ভুত পরিস্থিতি। ডিম্যান্ড আছে, অডিয়েন্স আছে, লেট নাইট শোতেও দর্শক আছে, কিন্তু শো কাউন্ট সীমিত। এটা শুধু জিতের সিনেমার বিষয় নয়, এটা বাংলা সিনেমার জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ কোনো সিনেমা যদি নিজের অডিয়েন্স তৈরি করতে পারে, তাহলে তাকে আরও বেশি স্ক্রিন এবং শো দেওয়ার সুযোগ পাওয়া উচিত কিনা সেটা নিয়ে আলোচনা হওয়াটাই স্বাভাবিক। একদিকে দর্শক বলছেন শো বাড়াও, অন্যদিকে সিনেমার শো কম থাকলে অনেক দর্শক নিজের পছন্দের সময়ে টিকিটই পাচ্ছেন না। আর সেখানেই সিনেমার ব্যবসার একটা বড় সম্ভাবনা নষ্ট হয়ে যেতে পারে। ভাবুন তো, একজন দর্শক রাত 10:30-এর শোতেও সিনেমা দেখতে রাজি, মানে সিনেমার প্রতি তার আগ্রহ এতটাই বেশি যে ওয়ার্কিং ডেতেও লেট নাইট শো বেছে নিচ্ছেন। তাহলে প্রশ্নটা শুধু সিনেমাটা কেমন চলছে এটা নয়, প্রশ্ন হওয়া উচিত আরও বেশি শো পেলে সিনেমাটা কতটা বড় অডিয়েন্স তৈরি করতে পারত। তাই এখন কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত কে ঘিরে সবচেয়ে বড় আলোচনাটা হয়তো বক্স অফিস কালেকশন নয়, বরং অডিয়েন্স ডিম্যান্ড বনাম শো অ্যালোকেশন। রাত 10:30-এর মতো শোতেও যদি ওয়ার্কিং ডেতে দর্শক থাকে, তাহলে এই সিনেমার জন্য আরও শোয়ের দাবি কতটা যুক্তিযুক্ত? আপনার কি মনে হয়, কম শোয়ের মধ্যেও যদি হাউসফুল হয়, তাহলে শো বাড়ানো উচিত কিনা? কমেন্টে অবশ্যই জানাবেন। আর বাংলা সিনেমার এমন সব আপডেট পেতে সিনেপ্রেমিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি আবারও ফিরব বাংলা সিনেমার আরও নতুন খবর নিয়ে।